আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা কাছে এবং দূর থেকে যারা আজকে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজ সমাগত কোরবানি নিয়ে আমরা আলোচনা করব, কোরবানির মাসাইল নিয়ে আলোচনা করব। কোন ব্যক্তির উপরে কি কি শর্ত থাকলে পরে কোরবানি ওয়াজিব হবে এবং কোরবানি দিতে হবে, এই বিষয়গুলো আমরা জানব। এক নম্বর, কোরবানির দিন মালিকে নেসাব হওয়া। ভালো করে বুঝেন, কোরবানির দিন বা কোরবানির কাছাকাছি সময় কি মালিকে নেসাব হওয়া। মালিকে নেসাব আমি পূর্বের ভিডিওতে বলেছি, আজকে বলছি যে আপনার উপরে যে বর্তমান বাজারজাত যে চলমান ভরি আছে 52 ভরি, 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি আপনার কাছে কোরবানির দিন বা কোরবানির 3 দিনের ভিতরে যদি থাকে, অবশ্যই আপনাকে কোরবানি দিতে হবে, ওয়াজিব হবে। এরপরে হচ্ছে সুস্থ মস্তিষ্কে ব্যক্তি হওয়া। কাজেই দেখা গেছে পাগল, অচেতন, এদের উপরে কিন্তু এই কোরবানির শরীয়তের মাসালা ধর্তব্য হবে না। এরপরে স্বাধীন ব্যক্তি হওয়া, পরাধীন হলে চলবে না। আলহামদুলিল্লাহ, আমরা তো বাংলাদেশে আমরা স্বাধীন, আমরা আমাদের এই বিষয় নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে যারা পরাধীন তাদের উপরে এই কোরবানি ওয়াজিব নয়। যেমন দাস দাসীর উপর কোরবানি কি নয়, ওয়াজিব নয়। যেহেতু দাস দাসীর প্রচলন নেই, সুতরাং এই বিষয়টা আমরা এখন আর আমাদের প্রয়োজন হচ্ছে না। এরপরে মুসলিম হওয়া, অমুসলিমের উপরে কিন্তু কোরবানির কোনো বিধান নেই, কারণ এটি হচ্ছে আল্লাহ পাকের ইবাদত এবং শরীয়তের বিধান। শরীয়তের বিধান সবার জন্য। যখন সে ঈমান আনবে তখন তার শরীয়তের বিধান। কাজেই অমুসলিমের উপর কোরবানি কি নয়, ওয়াজিব নয়। এরপর হচ্ছে বালেগ হওয়া। আমরা অনেক সময় দেখি যে মানে 1 বছর বাবার পক্ষ থেকে দেওয়া হয়, পরবর্তী বছর ছেলের পক্ষ থেকে। নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি নয়, ওয়াজিব নয়, বালেগ হতে হবে। এরপরে মুকিম হওয়া। যেমন অনেক সময় দেখা যায় মুসাফির, তিনি সফররত অবস্থায় এমত অবস্থায় কোরবানি সময় এসে গেছে, তার উপরে কিন্তু এটা ওয়াজিব নয়, কারণ তিনি এখন মুকিম নন, মুসাফির। এজন্য মুকিম ব্যক্তি নিজ বাড়িতে অবস্থান করাটা মুকিম বলা হয়, যিনি নিজ এলাকাতে নিজ জায়গাতে তিনি অবস্থান করতেছেন, সফর করতেছেন না। এই নিজ জায়গাটা হতে পারে নিজের বাড়ি, অথবা নিজের চাকরিরত অবস্থান, অথবা নিজের যেখানে ভাড়া থাকে সেখানে অবস্থান, অথবা সে যেখানে নিজেকে আবদ্ধ রেখেছে সে স্থানগুলি। অর্থাৎ দূরে কোথাও 3 দিন 4 দিন 10 দিনের সফরে বের হয়েছে, এরকম যেন না। আচ্ছা, তাহলে আমরা কয়েকটি বিষয় জানলাম যে এই শর্তসমূহ যে ব্যক্তির উপরে পাওয়া যাবে, তাহলে ওই ব্যক্তিকে কি দিতে হবে, কোরবানি। ওই ব্যক্তিকে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। আমরা ওয়াজিব মনে করে এটিকে ছোট মনে করবো না। মনে রাখবেন, ওয়াজিবের ফরজের যেই নিচের যে হুকুমটা, যেই হুকুমের পরেই কি ফরজ, ফরজের হুকুমের কাছাকাছি কিন্তু ওয়াজিব অবস্থান করছে। এজন্য আমরা কখনোই ওয়াজিবকে ছোট চোখে দেখব না। আর কোরবানি যদি আপনি না দেন, তাহলে আপনি কিন্তু হকও নষ্ট করছেন। যেমন আপনার পরিবারের হক রয়েছে আপনার উপরে, আপনি না দিলে পরিবার আপনার হক থেকে বঞ্চিত হচ্ছে। আপনার আত্মীয় স্বজনের হক রয়েছে আপনার উপরে, আপনি না দিলে আপনার আত্মীয় স্বজন হক থেকে বঞ্চিত হবেন। গরিব মিসকিনরা আপনার উপর হক রয়েছে, আপনি কোরবানি না দেওয়ার কারণে তারা বঞ্চিত হন। এজন্য আমরা কষ্ট করে হলেও ইনশাআল্লাহ কোরবানিটা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।